মুঠ ভাত পায় না, কিন্তু সেই মা আপনাকে যদি তার বুকের দুধ যদি পান না করাতো আপনি বাঁচতেন না। ঠিক কিনা বলেন? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের সাম, পাপোশ বানাইলে ঋণের সুদ হবে না। এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বাইহাকী শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার যোগ্য হলো তোমার মা। সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো রাসূল, মানলাম আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার মা, এরপরে আপনি আমাকে বলবেন কিনা এরপরে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। এবার আপনারা যদি বুঝে থাকেন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কথা বললেন কয়বার? জোরে বলেন, কয়বার? ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, একবার মার কথা বললেন, দ্বিতীয়বার যখন আপনাকে প্রশ্ন করলাম দ্বিতীয়বার মার কথাও বললেন, এরপর কি আপনি আমাকে বলবেন কিনা এরপর আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মার কথা বললেন, তিনবার মার কথা বললেন, আর একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কথা বললেন। জোরে কোন সুবহানাল্লাহ।